খুদের ভাত এরম করে মাখতে লাগে না? সত্যি করি ভালো করে না মাখলে স্বাদ লাগে না খুদের ভাত। এই দেখো কত খারকোল পাতা হয়েছে, আজকে খারকোল পাতা বাটা আর খুদের ভাত হবে। চাল কুমড়া গুলা ভালোই হইতেছে, পোকা না ধরলে। খারকোল পাতা গুলা কাইটে নিব। রসুন গুলা ছিলে নিব। তো দেখো আমি কড়াইটা বসাই দিলাম, মানে অন্য একটা কড়াই বসাই দিলাম, ওটার মধ্যে আমি সবকিছু ভাইজে নিব। বাটতেও অনেকটা টাইম লাগবে, তো আগে ভাইজে নিই, তারপরে ভাতটা আবার বসাই দিব। কড়াইতে দিয়ে দিব তেল, দিয়ে দিব রসুন, কাঁচা লঙ্কা, তো দেখো রসুনটা আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি খারকোল পাতাগুলো দিয়ে দিব। এই দেখো ভাজাটা আমার হয়ে গেছে। কড়াইতে আমি কয়টা কালো জিরা ভেজে নিব, 4টা শুকনো লঙ্কা। দেখো আমার বাটা রেডি হয়ে গেছে, আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। আর খুদের ভাতটা এমনই একটা জিনিস যে সব জায়গাতে পাওয়া যায় না, মানে যখন মন চায় তখন পাওয়া যাবে না। গ্রামেই এই খুদের চালটা পাওয়া যায়, কারণ গ্রামে চাল হয়, তো ওইটা থেকেই খুদটা বেরোয়। তো শহরে বা ওইদিকে এই চালটা কিন্তু পাওয়া যায় না। আর এটা খাইতেও কিন্তু